হ্যালো বন্ধুরা, কি খবর? কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটা ধামাকা সার্কুলার নিয়ে আসলাম রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের। এটা মূলত গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আন্ডারে একটা অফিস। এখানে 136 পদে টোটাল আবেদন তারা আহ্বান করছে। আমরা ধাপে ধাপে 32 ক্যাটাগরির যে পদগুলো আছে সবগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের। এর ভিতর ধামাকা ধামাকা কিছু পদ আছে যেগুলো আপনার চাকরি পাওয়ার জন্য বেশ সহায়ক হবে এবং পেতেও আপনার সুবিধা হবে। সেই পদগুলো আমি ভিডিওর মাঝে বলে দেব। তো আমি টোটাল সার্কুলারটা সংক্ষেপেই আলোচনা করার চেষ্টা করতেছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। আর আপনাদের কোনো বিষয়ে যদি কোনো জানাশোনা বা বোঝার দরকার থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমরা মূল টপিকসে আসি। প্রথমেই আপনার আবেদন হয়েছে সহকারী পরিচালক প্রশাসন। আর আগেই বলে রাখি, প্রত্যেকের বয়সের সীমা 32 করে। সহকারী পরিচালক প্রশাসন, সহকারী পরিচালক প্রশাসন 5 জন, সহকারী পরিচালক ভূমি স্টেট ও ভূমি 4 জন, সহকারী পরিচালক হিসাব 2 জন, সহকারী পরিচালক জনসংযোগ ও প্রোটোকল 1 জন, সহকারী পরিচালক ভূমি ব্যবহার 1 জন। এই পদের প্রত্যেকটা পদের একটু আলাদা আলাদা করে কিন্তু কোয়ালিফিকেশন দেওয়া আছে, যে পড়াশোনার দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি ও স্নাতকোত্তর ডিগ্রি, এটাও দ্বিতীয় শ্রেণীর স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি। তো 3 নম্বর পদ যেটা দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক হিসাব, এখানে শুধুমাত্র কমার্স ব্যাকগ্রাউন্ড যাদের, ব্যবস্থাপনা, ফিনান্স এবং অ্যাকাউন্টিং, এই 3টে বিষয়ে যাদের আছে ব্যাকগ্রাউন্ড তারা আবেদন করার চেষ্টা করবেন, তাদের জন্য এটা সুবিধা হবে। সহকারী পরিচালক জনসংযোগ বোর্ড প্রোটোকল, গণযোগাযোগ সাংবাদিকতা এবং অন্যান্য যে বিষয় আছে সব দেয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। সহকারী পরিচালক ভূমি ব্যবহার, ভূগোল এবং পরিবেশবিদ্যা এবং সমাজবিজ্ঞান, 3টে সাবজেক্টে যাদের মোটামুটি বেশ ভালো পারফরমেন্স এবং ব্যাকগ্রাউন্ডে যারা স্নাতক ডিগ্রি তারা এই পদে আবেদন করার চেষ্টা করতে পারেন, এটা আপনাদের জন্য বেশি ভালো হবে। এরপরে কিছু টেকনিক্যাল যে সাইটগুলো আছে, সহকারী প্রকৌশলী সিভিল, সহকারী প্রকৌশলী যান্ত্রিক, সহকারী অথরাইজড অফিসার, সহকারী নগর পরিকল্পনাবিদ, সহকারী স্থপতি, এই পদগুলো সম্পর্কে একটু আলোচনা করি। সহকারী প্রকৌশলী সিভিল 14টি পদ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি, সহকারী প্রকৌশলী মেকানিক, সহকারী প্রকৌশলী যান্ত্রিক, মেকানিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি। এরপরে হচ্ছে সহকারী অথরাইজড অফিসার, এখানেও অনেকগুলো ভালো পদ আছে, 11 জন, সিভিল ইঞ্জিনিয়ারিং, স্থাপত্য এবং নগর পরিকল্পনা বিষয়ে স্নাতক ডিগ্রি যাদের আছে তারা এই পদে অবশ্যই চেষ্টা করবেন এবং এই পদটা আপনাদের জন্য লোভনীয় একটা পদ। এরপরে সহকারী পরিচালক, সহকারী নগর পরিকল্পনাবিদ, এরপরে সহকারী নগর পরিকল্পনাবিদ, বয়স সীমা 32, 2 জন নিবে। নগর পরিকল্পনা হিসেবে নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। তো আপনারা যারা সহকারী অথরাইজড অফিসারে আবেদন করবেন তারা অবশ্যই সহকারী নগর পরিকল্পনাবিদেও আবেদন করবেন। সহকারী আইন কর্মকর্তা, আইন বিষয়ে LLB যে ডিগ্রি থাকার দরকার সেগুলো, এবং বার কাউন্সিলের সদস্য পদ। সহকারী প্রকৌশলী সিভিল, এটা হচ্ছে সিভিল, এইটা বেশ ভালো পদ, 10 জন নিবে। পুরকৌশলী তৃতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি, টোটাল পদ হয়েছে 10 জন। সহকারী প্রকৌশলী যান্ত্রিকে আপনার নিবে 2 জন, মেকানিক অথবা শক্তি প্রকৌশলী দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। উপসহকারী প্রকৌশলী 3 জন, তড়িৎ বিষয়। এরপরে যে মূল আছে আপনার প্রধান ইমারত পরিদর্শক 1 জন নিবে। এর ভিতরে যে ক্রাইটেরিয়া এগুলো আপনারা একটু দেখে নেবেন। মূল যে বিষয়টা আসি, ইমারত পরিদর্শক, স্থাপত্য পুরকৌশলী ডিপ্লোমা ডিগ্রি। তো এই পদটা আপনাদের সব থেকে লোভনীয় পদ। এই পদের বিস্তারিত যে একটা বিষয় আছে, টোটাল যে কোথায় সুযোগ সুবিধা, কোথায় কি সব বিস্তারিত আপনাদের যদি জানা বোঝার থাকে আপনারা কমেন্ট করবেন, আমি বলে দিব যে এই বিষয়ে। আর এই চাকরির কীভাবে কোশ্চেন হয়, কোনভাবে পড়বেন, সেগুলো আমি ধাপে ধাপে পরবর্তী ভিডিওগুলোয় আলোচনা করব। এরপরে হচ্ছে হিসাব, কমার্স ব্যাকগ্রাউন্ড, বাণিজ্য স্নাতক ডিগ্রি, সহকারী পরিসংখ্যানবিদ, সহকারী পরিসংখ্যান বিষয়ে স্নাতক ডিগ্রি আর কি। এরপরে যান্ত্রিক ফোরম্যান 1 জন, ফোরম্যান বৈদ্যুতিক, কম্পিউটার অপারেটর আপনার বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি, এবং এদের হয়েছে আপনার 25-30 টাইপের গতি থাকতে হবে কিন্তু, এবং এরা অবশ্যই পরীক্ষা নেবে কিন্তু, এরা অবশ্যই পরীক্ষা নেবে। 20 নম্বর এবং 22 নম্বর যে পদগুলো এগুলো কিন্তু আপনার টেকনিক্যাল পদ, এর কিন্তু পরীক্ষা নেওয়া হবে এবং এই পরীক্ষাগুলো হবে কম্পিউটার কাউন্সিলে। এতে নিবে 4 জন। ঊর্ধ্বতন হিসাব সহকারী 6 জন, ব্যবসা বা প্রশাসন বিভাগে স্নাতক ডিগ্রি। উচ্চমান সহকারী 4 জন, স্নাতক ডিগ্রি, কম্পিউটার চালানোর বাস্তব অভিজ্ঞতা। তো একটু জিনিস বলে রাখি, এখানে উচ্চমান পদটাও অনেক সুন্দর একটা পদ,
এর একটা পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এই সার্কুলার লেখা নাই যে এর পরীক্ষা হবে। পরীক্ষা হবে বলতে যে ব্যবহারিক পরীক্ষা। তো ব্যবহারিক পরীক্ষা আপনারা প্রস্তুতি নিয়ে রাখবেন যে ব্যবহারিক পরীক্ষা হবে, কিন্তু সার্কুলার লেখা নাই যে হওয়ার একটা সম্ভাবনা আছে। কিন্তু অনেক সময় কর্তৃপক্ষ চাইলে নিতে পারে, কারণ রাজুকের বিধিমালা 2013 অনুযায়ী চলে, তাদের নিজস্ব নিয়মকানুনের ভিতরে চলে, তারা যে কোনো সময় সিদ্ধান্ত পাল্টাইতে পারে। তো এখানে যে পদগুলো কনফার্ম ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে 20, সিরিয়াল নাম্বার 20, সিরিয়াল নাম্বার 22, সিরিয়াল নাম্বার 25, সিরিয়াল নাম্বার 28 ও 29 নম্বর পদে গেল। এরপরে হয়েছে 60 মুদ্রাক্ষরিক 5 জন। এই পদটা অনেক সুন্দর পদ। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও পরীক্ষা উত্তীর্ণ এবং ব্যবহারিক পরীক্ষায় 25-30 শব্দের গতি, ইংরেজি শব্দের গতি। এখন ইংলিশ বাংলায় 25, ইংলিশে 30। এখন কথা হয়েছে এইখানে যারা আপনারা ষাটলিপি প্র্যাকটিস করেন বা ষাটলিপির বিভিন্ন জায়গায় পরীক্ষা দেন, তারা এখন প্রশ্ন থাকতে পারে যে ভাই এখানে আমাদের তো ষাটলিপির কোনো পরীক্ষার উল্লেখ করা হয়নি। তো ওদের বিধিমালা বললাম যে 2013 অনুযায়ী বিধিমালা চলে, ওদের বিধিমালা মোতাবেকই সব কিছু চলে। এখন কথা হয়েছে আপনার তারা এই পরীক্ষাটা নিবে এবং এই পরীক্ষা নেয় কম্পিউটার কাউন্সিলে, ঠিক আছে। ওই নিকষ ফন্টে পরীক্ষা হয় এবং পরীক্ষা কিন্তু খুবই কঠিন হয়। আপনারা যেভাবে কম্পিউটার কাউন্সিলে বিভিন্ন দপ্তরে পরীক্ষা দেন সেইভাবেই পরীক্ষা হবে আর কি। নিরাপদ তত্ত্বাবধায়ক সার্ভে ডিপ্লোমা থাকা লাগবে 4 বছর, অপারেটর হেভি 2 জন নিবে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস, তারপরে আপনার গাড়ি চালানোর দক্ষতা এবং কাগজ থাকতে হবে। আপনার অফিস সহকারী, আমরা মূল আসি অফিস সহকারী, তো অফিস সহকারী নেবে 13 জন, আপনার 16তম গ্রেডে, 20-20 টাইপের গতি এবং পরীক্ষা হবে কম্পিউটার কাউন্সিলে। আমি বারবার বলতেছি পরীক্ষা হবে কম্পিউটার কাউন্সিলে এবং এইটা কিন্তু সঠিক এবং সত্য ঘটনা, আপনারা সেভাবেই প্রস্তুতি নেবেন। কনিষ্ঠ হিসাব সহকারী যাদের কমার্স ব্যাকগ্রাউন্ড রয়েছে তারা আপনার এই পদে চেষ্টা করতে পারেন। ট্রান্সপোর্ট সুপারভাইজার এবং ট্রেসার রেখারকার, উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। সার্কুলারে আপনার আবেদন শুরুর ডেট হয়েছে 8 জুন 2026 সালে এবং শেষ হবে 7 জুলাই 2026-এ। 1 মাস সময় দেওয়া আছে। তো আপনার আবেদনের শেষ ডেট পর্যন্ত অপেক্ষা করবেন না, দ্রুতই আবেদন করার চেষ্টা করেন। এই গেল। আর আবেদনটা শুরু হয়েছে 2 জুন এর স্মারকে এবং এটা কিন্তু বছরের প্রথম একটা আবেদন, নিয়োগ বিজ্ঞপ্তি 1/2026 গেল। এখন আপনাদের এই পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা আছে জুলাইতে শেষ, আগস্টে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। এই দেখেন আপনাদের 2013 যে বিধিমালা অনুযায়ী এভাবে আপনার হবে, পরীক্ষা হবে গেল। প্রত্যেকটা জিনিসই আপনারা খুব সুন্দরভাবে পড়বেন এবং দেখবেন। আর আবেদনের লিঙ্ক হয়েছে razuk.teltok.com.bd। তো আমি আমার সংক্ষিপ্ত সময়ের ভিতরে চেষ্টা করলাম যে আপনার আবেদনগুলোর সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যে আপনাদের সবসময় সুন্দর এবং আপডেট তথ্য দেওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন। তাহলে সবাই ভালো থাকেন, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।